বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে, তখন আমাদের এই রাষ্ট্রের যারা প্রশাসন আছে, রাষ্ট্রের যাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে যাদের দায়িত্ব আছে, তাদের লজ্জা পাওয়া দরকার। তাদের এই দেশ চালানোর মতো তাদের অধিকার নাই। আমরাও সরকারের কাছে আবেদন করতে চাই, আপনারা পূর্বের ব্রিটিশ আইন পরিবর্তন করে নতুন আইন ইনক্লুড করে আপনারা অতি দ্রুতই এই ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড সর্বোচ্চ রেখে আপনারা এটা জনসম্মুখে কার্যকর করুন। তা না হলে এই জনগণ যখন আবার চেপে উঠবে, তখন কিন্তু আপনারা পালাবার সময় পাবেন না। এই উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন ন্যাশনাল উলামা আলায়েন্স ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক মুফতি মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়ে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি, নতুন বাংলাদেশে এটা কখনো হওয়ার ছিল না। কারণ একথা আমাদের সকলের মুখস্থ হয়ে গিয়েছে। বাংলাদেশের নিরাপত্তা এবং বিচারহীনতা দূর করার জন্য একটি দল বারবার বলেছে, আপনারা নির্বাচন দিন, সরকার নির্বাচিত সরকার আসুক, দেশে স্থিতিশীলতা বজায় থাকবে। কিন্তু আমরা দেখলাম কি, নতুন সরকার আজকে এই দেশে শাসন ক্ষমতা অধিষ্ঠিত, তারা বিপুল ভোটে বিজয় লাভ করেছে, এই আনন্দে তারা আত্মহারা। কিন্তু এই অবস্থায় আমাদের দেশের নিরাপত্তা, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে পড়েছে। কোথাও মানুষ আজকে নিরাপদ নেই। একটি বিরোধী দলীয় নেতাও কোনো এলাকা সফরে গিয়েও তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকছে। থানায় মামলা দিতে গিয়েও সে আক্রমণের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে মব সন্ত্রাস হচ্ছে। এই বাংলাদেশটা আমরা চাই নাই। এই বাংলাদেশটা আমরা হাসিনার আমল থেকে বিতাড়িত করে, প্রেসিডেন্ট হাসিনাকে বিতাড়িত করে একটি নতুন বাংলাদেশ আমরা চেয়েছি, যেখানে বিরোধী মত সরকার সকলে সহাবস্থানে থাকবে, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু আমরা তো তা পাচ্ছি না। এই জন্য আজকের এই মানববন্ধন থেকে আমরা সরকারের কাছে কয়েকটি দাবি করতেছি। ১ নম্বর, রামিসা হত্যার দ্রুত বিচার চাই। দ্রুততম সময়ে আগামী ১ মাসের মধ্যে এর কার্যকর দৃশ্যমান বিচার আমরা চাই। কারণ প্রধানমন্ত্রী তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছে, এর জন্য আমরা তাকে ধন্যবাদ দিতে চাই। এবং যে হত্যা করছে তার স্বীকারোক্তিমূলক বক্তব্য থাকার পরও আমরা কিন্তু এর কোনো দৃশ্যমান এখনো চার্জশিট দাখিল দেখি নাই। তাই দ্রুত বিচার হবে এই আশাবাদ করি। এবং এদেশের প্রত্যেকটা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পাশাপাশি পুলিশেরও জবাবদিহিতা নিশ্চিত চাই আমরা। ৩ নম্বর আমাদের দাবি হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কে যে মধ্যযুগীয় বলেছে, আমরা এটা নিশ্চিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্পষ্ট করতে হবে, তিনি কি রাসূলের যুগকে মধ্যযুগীয় যুগ বলেছেন নাকি অন্য কিছু বলেছেন। যদি সেটাই হয়, তাহলে তো এটা হলো শাহবাগী ভাষা, যেই ভাষা থেকে আমরা এই দেশের মানুষকে মুক্তি দিয়েছি ৫ই আগস্টের মাধ্যমে। সেই বর্বরতার শাহবাগী যুগে আমরা আর ফিরে যেতে চাই না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের